আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল যেহেতু আমার হেল্পিং হ্যান্ড চলে আসে বাসায়, সকাল ৭টার সময় চলে আসে। তো আমার অনেক ভোরে উঠতে হয়, উঠে নামাজ কালাম পড়ে দেন ঘরবাড়ি একটু গুছিয়ে রাখতে হয়। তা না হলে উনি এসে তো ঘর মুছবে অথবা ঝাড় দেবে। বিছানাপত্র যদি না গোছানো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তো তাই মেয়েরা পড়াশোনা করেছে। আমার বড় মেয়ে সে বই-টই এলোমেলো করেই রাখবে। এটা তো তার রুটিন। সে কখনোই তা গোছাবে না। তো তার বইগুলো আমি ঠিকঠাক করে রাখলাম। ও বেসিক্যালি এই রুমটাতেই বেশি পড়ে। এই কম্পিউটারে ওর ক্লাস করে। ও ড্রয়িং রুমেই বেশি পড়াশোনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সব গুছিয়ে টুছিয়ে মেয়েকে কলেজে স্কুলে দিয়ে এসে দেন রান্নাঘরে চলে আসলাম। আর আপনার ভাইয়া বাড়ি থেকে এগুলা নিয়ে আসছে। তেঁতুল নিয়ে আসছে ২ আইটেমের আর গাছের বড়ই। তেঁতুলগুলো কিনে আনছে। তো একটা এই যে নীল প্যাকেটের যেই তেঁতুলগুলা সেটা দারুণ মিষ্টি আর খুবই মজার এই তেঁতুলটা। আর যে সাদা প্যাকেটটা সে নিচে আছে সেটা অনেক টক। তো ২ আইটেমেরই নিয়ে আসছে। বাচ্চারা যেটা পছন্দ করে খাবে। বাচ্চাদের পছন্দ মতোই সে সব কিছু করে। তো সেগুলো গুছিয়ে টুছিয়ে দেন এই তো রান্নাঘরে সকালে নাস্তা খাওয়ার পরে অনেক হাঁড়ি পাতিল জমে গিয়েছিল। তো সেটা একটু ধুয়ে নিচ্ছি। আর রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার মাথা যে কেমন লাগে তা বলার বাইরে। তো সব কিছু আমি এগুলা গুছিয়ে দেন পরিপাটি করে রাখছি যাতে করে ভালো লাগে আর কাজকর্ম করতেও যেন আমার সুবিধা হয়। আর গুছিয়ে কাজ করার অভ্যাস আমার অনেক আগে থেকেই। সব গুছিয়ে দেন কাজ করলে মনে শান্তি লাগে আর মনে হয় কাজটা অনেক সহজ হয়ে যায়। তো হাঁড়ি পাতিল ধুচ্ছি। ধুয়ে দেন এটা গুছিয়ে আরও অনেক কাজ আছে। এত কাজ সংসারে মেয়েদের আসলে আমার নাকি বেশি কাজ। আমার মা বলে যে তুই বেশি অতিরিক্ত কাজ করিস বাসা। আসলে কি তাই কিনা আমি জানি না। কারণ আসলে অনেক কাজ করতে হয়। তো আমি অ্যাপ্রন পরে হাঁড়ি পাতিল ধুয়ে নিলাম কারণ অনেক পানি ছিটা আসে। তো ফাইনালি রান্নাঘরটা ক্লিন করে ফেললাম। খালা তো সেই ভোরে এসে কাজ টাজ করে দিয়ে চলে গিয়েছে। আর সকালের রোদটা কি সুন্দর মিষ্টি রোদ আমার রান্নাঘরে এসে পড়েছে। তো এটা করে দেন একটু গেলাম সেলাই মেশিনে একটু কাজ করব। সেলাই মেশিনে একটু সেলাই করতে হবে। আর আমি ওভাবে পারি না। তো হালকা পাতলা যা সংসারে টুকিটাকি মানে ঘরের যা লাগে সেটা বানাই আর কি। তো এগুলা করে টরে দেন এই তো আরহাম চলে এসেছে। যেহেতু আরহামদের বাসা ওর দাদা গিয়েছে দেশের বাড়ি ভোট দিতে, এখনও আসেনি। আর ওর দাদি রাওনাকে স্কুলে আনতে যাবে। তো আরহামকে কার কাছে রেখে আসবে? তো আমাকে বলল যে তুমি এসে নিয়ে যাও। তো নিয়ে আসলাম। ছেলেটা ঘুমিয়েছিল। কাঁচা ঘুম থেকে ছেলেটাকে তুলে নিয়ে আসতে হলো। তো এনেই আমি এই সোফাতে দিয়ে দিয়েছি শুয়ে থাকো। এই তো ওর ঘুম যখন একটু টায়ার্ডনেস কেটেছে তখন সে উঠে দাঁড়িয়ে খেলাধুলা করছে আর হাততালি দিচ্ছে। ওর মুখে আবার সন্দেশ দিয়েছে আমার হাজব্যান্ড যে একটু সন্দেশ খাওয়াও। ও তো সকাল থেকে কিছুই খায়নি বাচ্চাটা। ওই তো মুখে দিয়ে খাচ্ছে আর আমার কাছে বারবার ছুটে আসছে। মাশাআল্লাহ। এই তো মুখে ওর সন্দেশ চকলেটের মতো করে খাচ্ছে। তো দুপুরে যেহেতু হালকা পাতলা খাবার আগের দিনের ছিল তো সেটা দিয়ে আমাদের দুপুরে হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় তো আর মাপ নাই। রাতের খাবারটা ভারী খাবার অবশ্যই ভালো থাকা লাগবে। তো ভাবলাম জলদি যদি একটু বিরিয়ানি করা যায় তাহলে বাচ্চারা ভালো মতো খেতে পারবে। তো এই তো বিরিয়ানিটা রান্নার জন্য চিকেন কেটে ধুয়ে রেডি করে নিলাম আর কড়াইতে তেল দিয়ে দিলাম। সাথে পেঁয়াজ কুচি, গরম মশলা, অ্যাজ ইউজুয়াল যা মশলা আছে তা দিয়ে রান্না করব। আর একটু প্যাকেট মশলা ইউজ করব। এখানে রাঁধুনি প্যাকেট মশলাটা আমি দিব। তো আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করছি। দেন এই তো প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে চিকেন আর আলু দিয়েছি। আলু আমার বড় মেয়ে খুবই পছন্দ করে বিরিয়ানির সাথে। তার আলু নাকি খুব পছন্দ। একটু দুধ আর হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম। যেহেতু টক দই ঘরে ছিল না তো আমি এটাই বেশিরভাগ দিয়ে দিই। তো খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই তো পাতিলে আমি পোলার চালটা ধুয়ে দেন তেলের মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়ি করলাম। আমার মনে হচ্ছে কেন জানি যে পাতিলে হয়তো ধরবে না, যেহেতু মাংস দেওয়ার পরেও তো
তো চালটা একটু শক্ত আছে, তো আর একটু ফুটে উঠলে তো দেখা যাবে একদম চালটা নরম হয়ে যাবে, পোলাওটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি আরেকটা পাতিলে এটা ঢেলে দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি হয়ে গিয়েছে চিকেন বিরিয়ানি। তো আমি বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছি যে তোমরা খাও। আর সালাদ করেছি, সাথে করেছি ডিম সিদ্ধ। তো বিরিয়ানির সাথে ডিম সিদ্ধ খেলে ভালোই লাগে। একটু কোরমা করে নিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু সময় নেই, 9:30 মতো বেজে গিয়েছে। তো ভাবলাম যে না, ডিম সিদ্ধটাই এখন বিরিয়ানির সাথে সবাই খেয়ে নাও। তো বেশি করে সালাদ নিলাম, কাঁচামরিচ, আমার বিরিয়ানির সাথে কাঁচামরিচ পেঁয়াজ থাকা লাগবেই। তো অনেক গরম ছিল, আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করছি। তো এই তো ফাইনালি মুখে নিয়ে নিলাম আর খেয়ে দেখি ওমা সেই মজা, সেই এত মজা হয়েছিল বিরিয়ানিটা। এত সিম্পল উপকরণ দিয়েছি যে ঘরোয়া যে আইটেমগুলো ছিল সেই মশলাপাতি দিয়েই কিন্তু আমি রান্না করেছি। এত দারুণ হয়েছে খেতে, যা বলার বাইরে। তো পেট ভরে খেলাম একদম গপ গপ করে। আসলে খাওয়ার সময় আসলে আমি কোনো হুঁশ থাকে না, কারণ অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আলহামদুলিল্লাহ পেট ভরে খেলাম। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।